আসসালামু আলাইকুম। এইটে আজকে জারণ ও বিজারণ সম্পর্কে তোমাদের পড়ানো হবে। গত ক্লাসে তোমাদের পড়েছিলাম তাপমোচী রাসায়নিক বিক্রিয়া, তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া। আজ তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে বলা হবে। জারণ বিজারণ বিক্রিয়া আমরা পড়ব। জারণ বলতে কী বোঝো, বিজারণ বলতে কী বোঝো, আমরা সেটাই। জারণ এবং বিজারণ ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণ, মানে ত্যাগ করা আর গ্রহণ করাই জারণ বিজারণ বিক্রিয়া। তাই একটু ভালোভাবে যদি আমরা বলি জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা অক্সিজেনের ন্যায় কোনো মৌল বা মূলক যুক্ত হয় এবং হাইড্রোজেন বা হাইড্রোজেন নয় কোনো মৌল বা মূলক যদি অপসারিত হয়, সেই ধরনের বিক্রিয়াকে বলা হবে জারণ বিক্রিয়া। আবার বলছি, জারণ বিক্রিয়া কাকে বলবো? কোনো মৌল বা যৌগের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় বা অক্সিজেনের মতো কোনো মৌল বা মূলক যুক্ত হয় এবং হাইড্রোজেন বা হাইড্রোজেন ন্যায় কোনো মৌল বা মূলক অপসারিত হয়, তবে আমরা সেই ধরনের বিক্রিয়াকে বলবো জারণ বিক্রিয়া। যেমন আমরা যে দৈনন্দিন জীবনে যে আগুন জ্বালায়, কাঠ পোড়াচ্ছি, খড় পোড়াচ্ছি, সেটা একটা জারণ বিক্রিয়া। দাবানল, সেটাও এক ধরনের জারণ বিক্রিয়া। তারপর লোহায় মরিচা পড়া, সেটাও অক্সিজেন যুক্ত হচ্ছে, সেটাও এক প্রকার জারণ বিক্রিয়া। এখন আমরা যদি বলি কার্বন, কার্বন মানে কাঠ, বাড়িতে যদি আমরা পোড়াই তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটা একটা জারণ বিক্রিয়া, এটা একটা জারণ বিক্রিয়া। সালফারকে যদি আমরা পোড়াই, সালফার ডাইঅক্সাইড, এটাও একটা জারণ বিক্রিয়া। তারপরে এবার অক্সিজেন ছাড়া জারণ বিক্রিয়ার একটা উদাহরণ আমরা বলি। CuO, অক্সিজেন ছাড়া H2 প্লাস Cl2, 2HCl, এটা একটা জারণ বিক্রিয়া। H2 প্লাস Cl2 2HCl, এটাও একটা জারণ বিক্রিয়া। তারপর কার্বন মনোক্সাইড CO প্লাস O2 সমান 2CO, 2CO2, এটা একটা জারণ বিক্রিয়া। তাহলে আমরা জারণ বিক্রিয়া সম্পর্কে বললাম। এবার আমরা বিজারণ বিক্রিয়া কাকে বলবো? বিজারণ বিক্রিয়া কাকে বলবো? জারণের উল্টোটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। কিভাবে বলবো দেখো, কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন বা হাইড্রোজেনের ন্যায় কোনো মৌল বা মূলক যুক্ত হয় এবং অক্সিজেন বা অক্সিজেন ন্যায় কোনো মৌল বা মূলক অপসারিত হয়, তাকে বলা হবে বিজারণ। অর্থাৎ কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হবে বিজারণ। বা হাইড্রোজেনের ন্যায় কোনো মৌল বা মূলক যদি যুক্ত হয়, অক্সিজেন অপসারিত হয়, তাকে বলা হবে বিজারণ।
তাহলে আমরা জারণ বিজারণ সম্পর্কে বললাম। তাহলে আমরা বিজারণ সম্পর্কে বলতে পারি যেমন N2 প্লাস H2 সমান 2NH3। এখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে, এটা একটা বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি এটা একটা বিজারণ বিক্রিয়া। বিজারণ। Fe2O3 প্লাস Al, Al2O3 প্লাস Fe। ফেরিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হচ্ছে, ফেরিক অক্সাইড থেকে এখানে অক্সিজেন অপসারিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। জারণ এবং বিজারণ সম্পর্কে আমাদের বলা হলো, জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। আবার বলছি, জারণ কাকে বলে, কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় এবং হাইড্রোজেন অপসারিত হয়, সংক্ষেপে বলে তাকে বলা হবে জারণ। বিজারণ কাকে বলবো, জারণের উল্টো, কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় এবং অক্সিজেন অপসারিত হয়, সেই ধরনের বিক্রিয়াকে বলা হবে বিজারণ। তাহলে জারণ বিজারণ সম্পর্ক হয়ে গেল। এবার প্রশ্ন থাকতে পারে যে অক্সিজেন ছাড়া কি জারণ সম্ভব? অ্যান্সার হবে হ্যাঁ, অক্সিজেন ছাড়া জারণ সম্ভব। যেমন Ap প্লাস Cl2, ApCl3 ফেরিক ক্লোরাইড, এটা আয়রনের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে যাচ্ছে, দিয়ে ফেরিক ক্লোরাইড যৌগ উৎপন্ন হচ্ছে, এটা জারণ। তাহলে এখানে অক্সিজেন নেই, অক্সিজেনের কোনো ভূমিকাই নেই, তাহলে অক্সিজেন ছাড়া জারণ সম্ভব। হাইড্রোজেন ছাড়া, প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন ছাড়া কি বিজারণ সম্ভব? এটাও অ্যান্সার হবে হ্যাঁ, হাইড্রোজেন ছাড়াও বিজারণ সম্ভব। যেমন আমরা বলতে পারি CuCl2 কিউপিক ক্লোরাইড প্লাস জিঙ্ক, Cu প্লাস ZnCl2। তাহলে এখানে ধাতব কপার, কিউপিক ক্লোরাইড থেকে ধাতব কপার মুক্ত হচ্ছে, এটা হচ্ছে বিজারণ। এখানে হাইড্রোজেনের কোনো ভূমিকাই নেই বা হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেন ছাড়াও বিজারণ সম্ভব। জারণ এবং বিজারণ হয়ে গেল। এবার আমরা বলতে পারি যে জারক পদার্থ, জারক দ্রব্য ও বিজারক দ্রব্য কাকে বলে? জারক দ্রব্য বিজারক দ্রব্য কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ অন্য পদার্থকে বিজারিত করে নিজে জারিত হয় তাকে বলা হবে জারক দ্রব্য। যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ
অপর পদ থেকে বিজারিত করে নিজে জারিত হয় তাকে বলা জারক দ্রব্য। আর বিজারক দ্রব্য যে পদ তো অন্য পদ থেকে জারিত করে নিজে বিজারিত হয় তাকে বলা হবে বিজারক দ্রব্য। জারক দ্রব্য বিজারক দ্রব্য কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অন্য পদার্থকে জারিত করে তাকে বলা হবে জারক দ্রব্য। আর বিজারক দ্রব্য কাকে বলবো? ওই জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় অপরকে বিজারিত করে তাকে বলা হবে বিজারক দ্রব্য। যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন বর্জন করে নিজে বিজারিত অপরকে জারিত করে তাকে বলা হবে জারক দ্রব্য। জারক বিজারক দ্রব্য যেমন জারক পদার্থ হলো O2 CeO, আমরা বলতে পারি CeO Cu Cu কে Cu প্লাস O2 2CeO। এখানে জারক পদার্থ হলো অক্সিজেন এবং কপারকে জারিত করে এবং নিজে বিজারিত হয়, নিজে বিজারিত Mg প্লাস O2 সমান 2MgO। এটাও অক্সিজেন যুক্ত হচ্ছে জারক দ্রব্য বিজারক দ্রব্য। এবার চলে আসবো জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। জারণ বিজারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
উত্তপ্ত কালো রঙের কপার অক্সাইডের উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়, কপার অক্সাইড ধাতব কপারে বিজারিত হয় এবং হাইড্রোজেন জলে পরিণত হয় এবং হাইড্রোজেন জারিত হয়, অর্থাৎ হাইড্রোজেন জারণ ঘটে। এই বিক্রিয়া থেকে জারণ এবং বিজারণ দেখা যাচ্ছে, জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে বা যুগপৎ ঘটে। আবার জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে উদাহরণের সাহায্যে দেখাও। উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়, কিউপ্রিক অক্সাইড ধাতব কপারে বিজারিত হয় এবং অপরদিকে হাইড্রোজেন জারিত হয়, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জারিত হয়। এই বিক্রিয়া থেকে দেখা যায় যে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে। আরেকটা আমরা বলতে পারি, আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে MnO2 প্লাস 4HCl, MnCl2 প্লাস Cl2 প্লাস H2O। এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে এবং হাইড্রোজেন থেকে ক্লোরিন অপসারিত হয়ে ক্লোরিনকে মুক্ত হয়ে জল উৎপন্ন করে। তাহলে এখান থেকে ধাতব ক্লোরিন, এটা হবে জারণ, আর এখান থেকে এটা হবে বিজারণ। এখান থেকে দেখা যায় যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। আরেকটা বিক্রিয়া থেকে আমরা বলতে পারি, জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। সেই বিক্রিয়াটা হচ্ছে Cl2 CH2S প্লাস Cl2 সমান 2HCl প্লাস S। এখানে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া, সালফার ডাইঅক্সাইড থেকে ক্লোরিনের বিক্রিয়া, এখানে সালফারের জারণ ঘটে আর এটার সঙ্গে এর বিজারণ ঘটে। এই বিক্রিয়া থেকে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে দেখানো যেতে পারে। আবার আমরা লিখতে পারি ইলেকট্রনের মতবাদ অনুসারে জারণ ও বিজারণের সংজ্ঞা। যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হবে জারণ, আর যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ। যেমন সোডিয়াম,
Na সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়। এখানে আমরা বলবো সোডিয়াম এর জারণ ঘটেছে। ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। ক্লোরিন পরমাণুর এখানে বিজারণ ঘটেছে। তাহলে যে পদার্থ ইলেকট্রন বর্জন করে সে তাকে বলা হয় জারক পদার্থ, আর যে পদার্থ ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় তার জারণ ঘটেছে, আর ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ ঘটেছে। সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন বর্জন করেছে। তাহলে আমরা বলতে পারি রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া যে পদার্থ ইলেকট্রন বর্জন করে তাকে বলা হবে জারণ, আর যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হবে বিজারণ। এখন এ হচ্ছে ইলেকট্রন বর্জন করেছে, অপরকে জারিত করে হচ্ছে বিজারক, আর এ হচ্ছে জারণ। এ হচ্ছে জারণ। এটা হবে জারণ। জারণ বিজারণ। জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। আবার বলছি, ইলেকট্রন মতবাদ অনুসারে জারণ ও বিজারণের সংজ্ঞা। জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন বর্জন করে তাকে বলা হবে জারণ ঘটেছে, আর যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তার বিজারণ ঘটেছে, একথাই বলা হয়। এখন জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে, আমরা কিভাবে দেখাবো? জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে। Fe2 প্লাস SN4 প্লাস, Fe2 প্লাস SN4 প্লাস, এখান থেকে আমরা লিখতে পারি Fe3 প্লাস SN2 প্লাস। এই বিক্রিয়া থেকে আমরা বলতে পারি যে আয়রন দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, অতএব এ জারিত হয়েছে, আর এ দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, এ বিজারিত হয়েছে। এর বিজারণ ঘটেছে, আর এর জারণ ঘটেছে। এই বিক্রিয়া থেকে আমরা বলতে পারি জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটেছে। আবার বলছি, ফেরিক আয়ন বা ফেরাস আয়ন আর স্টেনাস আয়ন। ফেরিক আয়ন, স্টেনাস আয়ন যে দুটো ইলেকট্রন বর্জন করেছে, সেই বর্জিত ইলেকট্রনকে ফেরাস আয়ন গ্রহণ করে এর জারণ ঘটেছে, আর এ যে ইলেকট্রন বর্জন করে স্টেনাস আয়নে পরিণত হচ্ছে, এর বিজারণ ঘটেছে। অতএব এই বিক্রিয়া থেকে ইলেকট্রনের মতবাদ অনুসারে আমরা বলতে পারি জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে।
জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে। আমাদের মানবদের শরীরেও জারণ বিজারণ ঘটে আমরা দেখতে পাই। যেমন শ্বসন এক প্রকার জারণ বিজারণ বিক্রিয়া, শ্বসন এক প্রকার জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে ডাবকে যদি কেটে ফেলে রাখা হয় তাহলে বায়ুর অক্সিজেনের সঙ্গে দেখা যায় যে বাদামি রঙের কাটা অংশে বাদামি রঙের আস্তরণ পড়েছে, অর্থাৎ বায়ুর অক্সিজেনের সঙ্গে ডাবের জৈব অংশের যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, অক্সিজেন যুক্ত হয়েছে, এটাও এক ধরনের জারণ বিক্রিয়া। তারপরে দাবানল দহন, দহনও এক প্রকার জারণ বিক্রিয়া, দহন প্রক্রিয়া এক প্রকার জারণ বিক্রিয়া। অতএব আমরা জারণ বিজারণ এটা থেকে আমরা ব্যাখ্যা করতে পারি এটাই।